তার সভাপতিত্বে ২ থেকে ১৮ সাংসদ পেয়েছিল রাজ্য বিজেপি। তবে এবারে লোকসভা নির্বাচনে তা কমে এসে দাঁড়িয়েছে ১২তে এবং তিনি নিজেও হেরে গিয়েছেন। লোকসভা নির্বাচনে সর্বশেষ পরিচিতি সাংসদ তকমা হারানোর পরে দলের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত দিলীপ ঘোষের পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেননি। আর এবার দিলীপ ঘোষ জানিয়ে দিলেন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। শুক্রবার একটি সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন, আমি এইভাবে থাকতে পারবো না। আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। লোকসভা নির্বাচনের পরে একবারের জন্য গিয়েছিলেন দলের নতুন রাজ্য দপ্তরে। কোর কমিটির বৈঠকের দিন সল্টলেক অফিসে শেষবার পা রাখার পরের দিনই তিনি রাজ্য সফরে বেরিয়ে পড়েন। দলের কোনো নির্দেশ না থাকলেও তিনি স্বাধীনভাবে বিভিন্ন জেলায় তিনি যান এবং বিজেপির পুরনো নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন। এদিকে দিলীপ ঘোষ জানাচ্ছেন তিনি অন্য কারোর মতন প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবেন না। যতক্ষণ তিনি দলে রয়েছেন ততক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে সিদ্ধান্ত তো নিতেই হবে। রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ রয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন দিলীপ ঘোষ বলেন আরও কিছুদিন অপেক্ষা করব। দলের পক্ষে কিছু জানানো হয় কিনা তার জন্য অপেক্ষায় রয়েছি, তবে কাজ করে যাচ্ছি। আজও নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে, তবে অপেক্ষার তো একটা সীমা থাকে। তিনি আরও জানান সংগঠনের নির্দেশে এই বিজেপিতে তিনি এসেছিলেন। সংগঠন মজবুত করা এবং প্রধান বিরোধী দল করা কাজ হয়ে গিয়েছে। এখন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, তারাই দল সামলাবেন। আমি বরঞ্চ অন্যভাবে সমাজের সেবা করব। নতুন কি কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা আছে? এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন রাজনীতি ছাড়া কি অন্য কিছু হয় না? অনেক কিছু করার রয়েছে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, সবাই জানতে পারবেন। এখন দিলীপ ঘোষ কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।